নাচবি 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 নাচবো 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 আমি নাচবো। এই গানটা তো যখন আমি হরগৌরী পাইস হোটেলকে ডান্স বার বানিয়েছিলাম তখন ফুলিকে জোর করে গাইয়েছিলাম। না না, এটা ফুলি হতে পারে না। আমি তো ওকে নিজের হাতে শেষ করেছি, তাহলে কি করে? নাচ। আমি আর পাচ্ছি না, আমি নাচতে পারছি না। আমার ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো পাপিকে ক্ষমা? আমাকে তুই খুন করেছিলি কিভাবে মনে নেই? মনে নেই? ছুরি দিয়ে কতবার আমার শরীরে আঘাত করেছিলি, তোর মনে নেই? আমি পাপী, আমি পাপী, আমি পাপী। আমার ক্ষমা করে দাও। আমি নাক্ষণ দিচ্ছি, আমি নাক্ষণ দিচ্ছি। নাক্ষণ দিলাম, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আমার ক্ষমা হয়ে গেছে, আমার ভুল করে দাও, আমার ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কে ওখানে? আমি ক্ষমা 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 করে দাও, আমার ক্ষমা করে দাও। কোথাও ভুলে গেছে, আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, ক্ষমা। কে আপনি? আপনি কে? আমি ক্ষমা করো। লোকটা তো নেশা করে পুরো আউট হয়ে আছে। এ কি কাকা? কাকাই আপনি এখানে কি করছেন? কাকাই আমার একদম ভুলে গেছে। আপনি এখানে কি করছেন? ক্ষমা করছি, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও, আমার ভুলে গেছে। তুই এটা কি ড্রেস পরেছো কাকাই? এর তো মাথাটা পুরো গেছে দেখছি, লক্ষণ তো ভালো ঠেকছে না। কোয়েলির সঙ্গে কথা বলতে হবে। কাকাই তোমার হয়েছেটা কি? আচ্ছা বাড়িতে কি কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল বাড়িতে এসেছিল। কে এসেছিল? গৌরীও তো বাড়িতে আছে, ওর কোনো বিপদ হলো না তো? ওকে তো সুস্থ বলে মনে হচ্ছে না। এই ঋতুরাজ, ওকে নিয়ে যা তো তোর ঘরে, নিয়ে যা। যাও যাও, ওর সঙ্গে যাও। ক্ষমা করে দিয়েছেন আপনি? যাও, আগে যাও। ক্ষমা করে দাও না, কত
গৌরী বাড়িতে কেউ এসেছিল? কি? কই না তো। আমরা বেরোনোর পর থেকে আপনি ঘরেই শুয়েছিলেন? হ্যাঁ, আমি তো ঘরেই ছিলাম। আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আর চোখে মুখে এরকম ঘাম জমেছে কেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি কেন এত ঘামছেন? ওই জ্বরের ওষুধ খেয়েছিলাম তো, তাই হয়তো ঘাম দিয়ে জ্বর ছাড়লো। সে কি, আপনার জ্বর এসছে আর আপনি মাটিতে শুয়ে আছেন? আপনি তো বিছানায় শুতে পারতেন, আমি না হয় মাটিতে শুয়ে পড়তাম। দেখি। জ্বর তো নেই, কিন্তু আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আসলে খুব দুর্বল আছে শরীরটা, জানেন তো। আমি বাথরুমে গেছিলাম, আর এইটুকু যাওয়া আসা করতে গিয়ে আমার কেমন হাঁপ ধরে গেল। এভাবে আর কত মিথ্যে কথা বলবো আমি? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রুদ্র স্যারকে সত্যিটা বলে দিতেই হবে। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন। যে গৌরী ওই রকম মানসিক শারীরিক জোর দেখিয়ে এতগুলো গুন্ডার সাথে লড়তে পারে, সে ঘরের মধ্যে এইটুকু হেঁটেই হাঁপিয়ে গেল। আমাকে বাড়ি যেতে দাও, আমাকে প্লিজ তোমরা বাড়ি যেতে দাও। বাড়ি গেলে আমি ভালো হয়ে যাবো। দেখো, আরে বাবা এরকম করলে কি প্রেশার মাপা যায় নাকি? তোমরা বুঝতে পারছো না। এই বাড়িতে কিছু একটা আছে। এখানে কারোর না থাকাই ভালো। হ্যাঁ, খোলো। আরে কাকাই চুপ করে বসো না। তুমি যখনই একা থাকো তখনই কিছু না কিছু ভুলভাল দেখো। কই কালকে ঋতুরাজের ওই ঘরে থাকার পর আর কোনো অসুবিধা হয়েছে তোমার? না, কোনো অসুবিধা হয়নি। আপনার শরীর খারাপ, তার মধ্যে অনিলবাবুকে আপনাকে ডেকে পাঠাতে হবে। যাই হোক, আমি আপনাকে অনিলবাবুর বাড়িতে ড্রপ করে দিয়ে তারপর অফিস যাব। আপনার হয়ে গেলে আমাকে জানাবেন, আমি নিজে এসে আপনাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাব। কি রে, সকাল সকাল কোথায় যাচ্ছিস তোরা? মা, গৌরীর একটা কাজ আছে, তাই ওকে নিয়ে একটু বেরোচ্ছি। দেখলে তো মা, কালকে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় গৌরী কিরকম শরীর খারাপের ভান করে ভাইকে ঘরে আটকে রাখার চেষ্টা করছিল। আর আজকে সকাল সকাল নিজের দরকারে ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, তুই অন্যের পার্সোনাল ব্যাপারে নাক না গলিয়ে থাকতে পারিস না? এই যে তুই শ্বশুর বাড়িতে না গিয়ে দিনের পর দিন এই বাড়িতে পড়ে আছিস, সেটা নিয়ে কি আমরা কেউ তোকে কিছু বলেছি? রুষা এই বাড়ির মেয়ে, ও কি করবে না করবে সেটা তোকে বলে দিতে হবে। বাবা, গৌরীও আমার বউ, তাই ও কি করবে সেটাও যদি কেউ না বলে দেয় সেটাই ভালো। ওনার কি হয়েছে? কালকে রাতে আবার ভয় পেয়েছে, বলছে কে নাকি ওনাকে জোর করে নাচিয়েছে। আপনাকে কে নাচ করিয়েছে? আপনি তাকে দেখেছেন? না, মুখটা দেখতে পাইনি, তবে মনে হয় একটা অসুস্থ লোককে দিয়ে এত কথা বলানো ঠিক না। রুদ্র,
তুই যে কাজে যাচ্ছিস যা। চলো গৌরী। প্রেশারটা একটু বেশি আছে, বাকিতে সব ঠিকই দেখছি। আমার মনে হয় সারাদিন বাড়িতে বসে না থেকে তুমি তো একটু বাগানে হাঁটাচলা করতে পারো। আমি তো সেটাই বলেছি, একটু হাঁটাহাঁটি করলেই কাকাইয়ের শরীর একদম ঠিক হয়ে যাবে। তাহলে রুদ্র আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। আপনি কি চান বলুন তো, কি চাইছেনটা কি? আমি চাইছি কে বা কারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা ধরতে, আর আপনার অতীতের সত্যিটাকে খুঁজে বের করে আপনার সামনে আনতে। আপনি আমাকে বলেছিলেন আমাদের মধ্যে যা কথা হবে সেটা কেউ যেন জানতে না পারে। সেই কারণেই আমি বারবার রুদ্র স্যারকে মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছি। আমি তো আমার কথা রেখেছি, কিন্তু আপনি তো আপনার কথা রাখেননি। আপনি নিজেই অন্য একজনকে বলে দিলেন। আমি অন্য একজনকে বলে দিলাম? কি বলে দিলাম? আমি কাউকে কিচ্ছু বলিনি, মানে রুদ্রবাবুকে তো আমি একটি কথাও বলিনি, কোনো কথা না। রুদ্র নয়, কাল রাতে আপনি অন্য একজনকে সাথে করে নিয়ে এসেছিলেন। কে সে? কাকে সাথে করে নিয়ে এসেছিলেন আপনি বলুন? কি হলো? চুপ করে থাকবেন না, বলুন কাকে সাথে করে নিয়ে এসেছিলেন আপনি? কালকে রাতে তৃতীয় ব্যক্তিটি কে ছিল? বাবুলাল, তুমি এখানে তোমার মায়ের খোঁজ করতে ওনার কাছে এসেছো? আমার মাকে খোঁজার আর কোনো দরকার নেই। ও, তুমি তোমার ফুলিমাকে খুঁজে পেয়ে গেছো? আপনি ওর মাকে খুঁজে বের করতে পেরেছেন? আমি বলেছিলাম না তুমি তোমার মাকে ঠিক খুঁজে পাবে। দেখো, তুমি তোমার মাকে খুঁজে পেলে আর তোমার মনের সব কষ্ট দূর হয়ে গেল, আর তুমি ঠিক হয়ে গেলে। ও আর ওর মাকে দেখতে পাবে না গৌরী, ওর মা আর বেঁচে নেই। কে বলেছে ওর মা মারা গেছে? আপনি দেখেছেন ওর মাকে? আপনি কি করে জানলেন? আপনি দেখেছেন ওর মাকে মারা যেতে? না, আমি দেখিনি ওর মাকে মারা যেতে। তাহলে ওর মনের মধ্যে যতটুকু আশা ছিল সেটুকু কেন কেড়ে নিচ্ছেন? কারণ আমি ওর মৃতা মায়ের কঙ্কাল দেখেছি গৌরী। কঙ্কাল মানে ওই যে কঙ্কালটা আমাদের বাড়ির মেঝে খুঁড়ে বের করা যায়? সেই কঙ্কাল ওর মা ফুলি ঘোষের কঙ্কাল। আজ থেকে 15 বছর আগে ওর মাকে মানে ফুলি ঘোষকে ছুরি মেরে ওই উঠোনে পুঁতে দেওয়া হয়। হতভাগ্য বাবুলাল হচ্ছে সেই ফুলি ঘোষের সন্তান। ছোটবেলা থেকে আমার মাকে আমি কত খুঁজেছি ভেবেছিলাম আমার মা বোধহয় হারিয়ে গেছে। আমি ঠিক খুঁজে পাবো, একদিন ঠিক খুঁজে পাবো, কিন্তু
না, আমার মা তো হারায়নি, আমার মা মারা গিয়েছে, আমার মাকে মেরে ফেলেছে। ভাইয়ের কান্না দেখে যে দিদির চোখেও জল আসবে এটাই তো স্বাভাবিক। এমনই দুর্ভাগ্য আমার যে আমি দিদি আর ভাই দুজনের কারোর কাছে ওদের সম্পর্কটা বলতেই পারছি না। ছোটবেলায় মাকে হারানোর কষ্ট আমি বুঝি বাবুলাল, কিন্তু তুমি তো জানো তোমার মাকে, আমি তো সেটুকুও জানি না। বলো, কে আমার মা, কে আমার বাবা, তারা কোথায়, আমি কিচ্ছু জানি না। কিন্তু যে তোমার মাকে এইভাবে খুন করেছে, তুমি দেখো ভোলানাথ তাকে ঠিক শাস্তি দেবে, সে তার পাপের শাস্তি পাবেই। আপনি পারবেন তার পাপের শাস্তি দিতে? আমি কি করে তাকে শাস্তি দেবো? আমি তো তাকে চিনিও না। চেনেন, খুব ভালো করে চেনেন। গতকাল রাতে ভাস্কর ঘোষ কি বলছিল মনে পড়ে? ভালো করে মনে করার চেষ্টা করুন তো। বারবার সে উনি ঘোষের নাম করছিল। যা করতে বলবো তাই করবি। তুমি যা বলবে ফুলি আমি তাই করবো। হ্যাঁ, তাই করবো। ধীর কাকা বাবুলালের মাকে মেরেছে? ভাস্কর ঘোষ ওই খুনের জন্য দায়ী। দেখছিলেন না কিরকম ভয় পেয়ে যাচ্ছিল সেদিন? তাহলে তো এক্ষুনি পুলিশকে জানানোর দরকার। 15 বছর আগের কেস রোডি, 15 বছর আগের কেস, আর আমাদের হাতে কি বাজ? ওই একটা কঙ্কাল ছাড়া। আর কঙ্কাল দিয়ে তো এটা প্রমাণ হবে না যে ভাস্কর ঘোষই খুনি, তাহলে কি লাভ বলো? এখন আমাদের একটাই উপায়, যদি ভাস্কর ঘোষ নিজের থেকে নিজের দোষ স্বীকার করে। উনি কি নিজে স্বীকার করবেন? চেষ্টা তো করলাম, দুদিন গেলাম, বাবুলালকে পাঠিয়েছিলাম। আমি চেয়েছিলাম কোনোভাবে মাটির তলা থেকে কঙ্কালটা বেরিয়ে আসুক, সেটা হলো, কিন্তু ভাস্কর তো নিজের দোষ স্বীকার করলো না। এখন একটাই উপায়, ভাস্কর ঘোষকে মৃত্যু ভয় দেখানো। কি? মৃত্যু ভয়? হ্যাঁ, ভাস্কর ঘোষকে মৃত্যু ভয় দেখাতে হবে, তাহলেই সে সত্যিটা স্বীকার করবে। আর সে বিষয়ে সব থেকে বড় দায়িত্বটা নেবেন আপনি। না, অসম্ভব। আমি কি করে করব? আপনি ভাস্কর ঘোষের অতীত জানেন না। ভাস্কর ঘোষ শুধুমাত্র বাবুলালের মাকে মেরেছে তাই নয়, এমনকি নিজের বাবা মাকে জলের ট্যাঙ্কারে আটকে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। মহেশমতি মানে মহেশ্বরী ম্যাডাম? হে ভোলানাথ, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার ধীরের? যে মানুষটা ওর সবচেয়ে ভালোবাসার ছিল, যে মানুষটাকে মহেশমতি বলে মিষ্টি করে ডাকতো একদিন, আজ কিনা তাকে মহেশ্বরী ম্যাডাম বলে ডাকতে হচ্ছে। এই ভাস্কর ঘোষ যদি সত্যিটা স্বীকার করে নিজের মুখে, তাহলে বাবুলাল শুধু নিজের মায়ের মৃত্যুর সুবিচার পাবে তাই নয়, আপনি নিজের অতীত জানবার দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন।
মাকে যারা খুন করলো তাদেরকে তুমি শাস্তি দেবে না? দেখো, আমার মাকে তো আমি আর কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু কিন্তু এই পাপীটা, আমার মায়ের ওই খুনিটাকে তুমি শাস্তি দেবে না? তুমি আমাকে সাহায্য করবে না গৌরী দিদি? তুমি আমায় দিদি বলে ডাকলে? আজ থেকে তুমি আমার ছোট ভাই। আমি চেষ্টা করব যে তোমার মাকে মেরেছে সে অবশ্যই শাস্তি পাবে। আপনাদের আমার কথা শুনে চলতে হবে। এই ভাস্কর ঘোষকে মৃত্যু ভয় দেখাতেই হবে এবং সেই বিষয়ে সব থেকে বেশি দায়িত্ব নিতে হবে আপনাকে। না না, অসম্ভব, এটা আমি করতে পারবো না। আর তারপর যদি পিয়ার কাকা সত্যি সত্যি মারা যান? রিল্যাক্স করি। আমাদের একমাত্র ইন্টেনশন ভাস্কর ঘোষের থেকে কনফেশন নেওয়া, তার মুখ থেকে তার সত্যিটা বার করা। তাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, ভাস্কর ঘোষ প্রাণে মারা যাবেন। আপনারা শুধু আমার কথা শুনে চলুন দুজনেই। একজন নির্দোষ মেয়ের খুনের জন্য যে দায়ী, একজন নির্দোষ মেয়েকে যে খুন করেছে তাকে শাস্তি পেতেই হবে। একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়ের খুনিকে শাস্তি দিতে আমি সবার আগে এগিয়ে যাব। আজকে আমি ওকে শেষ করবই। এদিকেই আসছে।